প্রশংসা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল আজহার নিকটবর্তী সময়ে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আকারে আলোচনার বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন প্রখ্যাত ছাত্র। কি নাম বলো দেখি? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইনি একটা কথা বলছেন যে মান গফালা আন হাক্কিল উস্তাজ, যে ব্যক্তি উস্তাদের হক থেকে বিমুখ থাকবে, অমনোযোগী থাকবে, যে ব্যক্তি উস্তাদের হক থেকে, অধিকার থেকে কি থাকবে, অমনোযোগী থাকবে, ফালা ইফলিহু আবাদান, সে কখনো সফল হবে না। কে বলছে কথা? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। দুইজন ছাত্র ছিল, অনেক ছাত্রতা ছিল, দুইজন প্রখ্যাত একবারে পরিচিত দুইজন ছাত্র, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। তো শিক্ষকদের মর্যাদা এখানে তিনি বলছেন যে শিক্ষকের উপর যেমন ছাত্রের কি আছে, হক আছে, অনুরূপভাবে ছাত্রের উপরও কি আছে, শিক্ষকের হক আছে। আছে না নাই? শিক্ষকের উপর তোমার হক কি? শিক্ষকের উপর তোমাদের হক কি? শিক্ষক তোমাদেরকে তোমাদের পড়াটা ভালো করে বুঝিয়ে, এটা তোমাদের হক না? এই আমার উপরে বা শিক্ষক স্টাফের উপর তোমাদের কি, তোমাদের হক কি? বলো, কথা বলো, তোমাদের হক কি? তিনি তোমাদেরকে সঠিক তথ্য, সঠিক পড়াটা তোমাদেরকে কি করবে, বুঝিয়ে দিবে। আর তোমাদের উপরে শিক্ষকের হক কি? এই যে পড়াটা বুঝিয়ে দিল, পড়াটা দিয়ে দিল, এই পড়াটা কি আবার বুঝিয়ে নিবে না? এটা হক না? শিক্ষকের উপর তোমার হক কি? শিক্ষক তোমাকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবে, আদর্শ শিখাবে, রোল মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তোমাদেরকে কি করবে, আদর্শবান করবে। তিনি নিজেও কি তোমাদের সামনে কি আদর্শ হিসেবে পেশ হবে। এটা তোমাদের উপর, শিক্ষকের উপর তোমাদের হক। এখন তোমার উপরে শিক্ষকের হক কি? তুমি যে আদর্শ গ্রহণ করলা, এই আদর্শ কি করতে হবে, বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি এভাবে চলি, সমাজে যখন যাব এভাবেই চলবো, দেশ বিদেশে যখন যাব এভাবেই দাওয়াতি কাজ করব, এভাবেই ইসলামের সাথে লেগে থাকবো। এটাই হক না তোমার উপরে? তো তোমাদের হক আমরা যথাসম্ভব তোমাদের হক আদায় করার চেষ্টা করি, কিন্তু তোমরা তোমাদের উপর যে শিক্ষকের হক, এটা তোমরা আদায় করো, এটা আদায় করো। এখানে আমরা বসি, এখানে ডিউটি দেওয়ার জন্য বসি না? কখন কখন বসি? মাগরিবের সালাতের পর বসি, আসরের সালাতের পর, তারপরে কি ইশার সালাতের পর, আবার ফজরের সালাতের পর। এই যে ডিউটিগুলা, এগুলো কর্তৃপক্ষ, মাদ্রাসা মারকাজ যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, এটা কি জন্য দায়িত্ব দিছে আমাদের উপর? তোমাদের এটা কি হক। আমরা তোমাদের দেখভাল করব, তোমাদের পড়াশোনা শুনিয়ে দেব, তোমাদের পড়াশোনা ক্ষেত্রে তোমরা এখানে এসে পড়াশোনা বলে নিবা, হেল্প নিবা। এটাই কি তোমাদের হক না আমাদের উপরে? তো আমাদের হক কি? আমাদের হক কি? তোমরা আমাদের এই দায়িত্বগুলো মূল্যায়ন করবা না? কই মূল্যায়ন করো তোমরা দায়িত্ব? ক্লাসে পড়ার সময় পড়া দিতে পারো না? হ্যাঁ, ছেলেগুলো এখনও মেয়েদের থেকে পিছিয়ে আছে। মেয়ে শাখার মেয়েরা যেরকমভাবে পড়ে, আমরা তো ওখানে দার্স দেই, তো আমরা তো বুঝি। তো ওদের থেকে এখনও অনেক গুণ তোমরা পিছিয়ে আছো। কেন এমনটা হবে? ওদেরকে কি আমরা গার্ড দেই যে সারা দিন রাত পড়তে হবে, এরকম গার্ড আছে ওদের উপর? তোরা তো অনাবাসিক, পড়ে চলে যায়, কিন্তু ওরা সুন্দর করে পড়ে আসে। আর তোমাদের এত গার্ড, এত নিয়মতান্ত্রিক, খাইতে হবে সময় মতো, ঘুমাতে হবে সময় মতো, পড়তে হবে সময় মতো, এত নিয়ম নীতি যে প্রত্যেকটা সময় শিক্ষক গার্ড থাকবে, এত কিছু, তারপরেও তোমাদের উন্নতি হয় না, ক্লাসে ভালো পড়া হয়নি। এটা কি হককে মূল্যায়ন করা হলো? মার্কাসকে মূল্যায়ন করা হলো?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান আল্লামানি হরফান ওয়াহিদান, যে একটা হরফ শিক্ষা দিয়েছে, ইনশাআবা যদি তিনি চান আমাকে কি করবেন, বিক্রি করে দেবেন, আমাকে কি করে দেবেন। কে বলছেন এ কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নম্বর খলিফা? প্রথম খলিফাকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানে আল্লামানি হরফান ওয়াহিদান, যে আমাকে একটা হরফ শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আলিফ শিক্ষা দেবে, বা শিক্ষা দেবে, তা শিক্ষা দেবে। এই হরফগুলো যদি কোনো ব্যক্তি আমাকে শিক্ষা দেয়, ইনশাআল্লাহ যদি তিনি চান আমাকে কি করবেন, বিক্রি করে দিবেন। ওয়াইনশা আতাকা যদি তিনি চান আমাকে আবার কি করবেন, আজাদ করবেন। ওয়াইনশা যদি তিনি আবার চান যে ইস্তারাক্কা, তিনি আমাকে কি আবার গোলাম বানিয়ে রাখবেন, মানে খাদেম বানিয়ে রাখবেন। কয়টা কথা? তিনটা কথা না? চাইলে বিক্রি করবেন, চাইলে মুক্ত করবেন, চাইলে আবার আমাকে কি করবেন, খাদেম বানিয়ে রাখবেন। কে বলছেন এটা? কে বলছেন? এটা কি আমার নিজস্ব কথা? তো এখানে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিক্ষকের মর্যাদা বুঝিয়েছেন, গুরুত্ব বুঝিয়েছেন। এজন্য প্রতিবাদী হও, কিন্তু বেয়াদব হওয়া যাবে। শিক্ষক ভুল শিক্ষা দিচ্ছে, ওখানে প্রতিবাদ করতে হবে যে ওস্তাদ এই পড়াটা তো এমন নয়, কিন্তু বেয়াদবি করা যাবে না। এই আপনি কি পড়াচ্ছেন, এরকম বেয়াদবি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, যে কুনতুম খয়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। তোমরা কি জাতি? সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্থাপন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। তো আমাদের উত্থাপন, আমাদের দুনিয়াতে আসা কার জন্য? মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা মানুষদেরকে কি করব, সত্যের আদেশ করব, সৎ কাজের আদেশ করব এবং অন্যায় থেকে কি করব, বিরত রাখব। তো আমাদের ইলম অর্জনের মূল উদ্দেশ্য এক নম্বর কি? এক নম্বর কি বলো? এক নম্বর মূল উদ্দেশ্য এটা আমরা আল্লাহর জন্য করব। কিসের জন্য? দুই নম্বর উদ্দেশ্য হলো এই যে ইলম অর্জন করছে, এটা নিজের ভিতরে পরিবর্তন করতে হবে। ইলম যখন ভিতরে নিয়ে আসতে হবে তখন কোনো জাহিলিয়াপনা থাকবে না, মূর্খতার মতো তুমি চলতে পারবে না, মূর্খের মতো তুমি চলতে পারবে না। এই যে গ্রামগঞ্জে অনেক মূর্খ আছে না, বকাটা আছে না, এদের মতো তুমি চলতে পারবা? চলতে পারবে এদের মতো? কারণ এই ইলমটা যদি তুমি তোমার ভিতরে পরিবর্তন না ঘটাও, ইলমের মাধ্যমে যদি উপকার না পাও, তো ইলম অর্জন করার কোনো মানে হয় না। আগে নিজের ভিতরে জাহিলাপনাকে দূর করতে হবে ইলমের মাধ্যমে। তিন নম্বর উদ্দেশ্য কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা মানুষকে বলতে হবে, উম্মাহ নিয়ে চিন্তা করতে হবে। কি নিয়ে চিন্তা করতে হবে? উম্মাহ, আমার পাশে আমার ভাই বেদাত করতেছে, শিরক করতেছে, মাজার পূজা করতেছে, পীর পূজা করতেছে, হ্যাঁ, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে আছে, বিভিন্ন ফেরকায় আবদ্ধ হয়েছে। এদের জন্য আমাকে কিছু করতে হবে, মুসলিম জাতির কল্যাণের জন্য আমাকে কিছু করতে হবে। মুসলিমের উপকার করবো তো করবো, যে হিন্দু আছে তারও উপকার করতে হবে, তাকেও কি সত্যের উপদেশ দিতে হবে না? আল্লাহ নবী শুধুমাত্র কি মুসলিমের জন্য আসলেন না, সকল উম্মার জন্য, সকল মানুষের জন্য আসেননি? তো এই জন্য ধর্ম তত্ত্ববিদ হতে হবে, বিভিন্ন ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে হবে, তো হবে বিভিন্ন ধর্ম সম্পর্কেও জানতে হবে, যাতে করে তুমি তাদেরকে কি করো, ইসলামের দিকে আহ্বান করতে পারো। তোমার উপর অনেক দায়িত্ব, তোমার উপরে কি অনেক দায়িত্ব। কি দায়িত্ব? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা কি এই আলেমেরা নবীদের ওয়ারিস। নবীদের দায়িত্ব কি ছিল? তারা তাদের রেসালাতের দায়িত্ব কি করবে? পৌঁছিয়ে দিবে, রেসালাতকে পৌঁছিয়ে দিবে। কোরআনুল কারিম এবং হাদিসের যে ওহী, এগুলোকে মানুষের সামনে পৌঁছিয়ে দিবে। এই দায়িত্বটাই তোমাদের উপরে অর্পণ করা হয়েছে। আল্লাহ নবী তোমাদেরকে কোনো টাকা পয়সার ওয়ারিশ করছেন? তার যে বাড়ি গাড়ি এগুলোরও তিনি ওয়ারিশ করেননি। কিসের ওয়ারিশ করছেন? শুধুমাত্র ইলমের। তুমি যে ইসলাম সম্পর্কে জানবা, এটা মানুষকে পৌঁছে দিবা। বাল্লিগু আন্নি ওলাও, একটা আয়াত হলেও পৌঁছিয়ে দিতে হবে। একটা আয়াত হলে কি করতে হবে? পৌঁছিয়ে দিতে হবে। এই জন্য এক নম্বর ইলম অর্জনের উদ্দেশ্য হলো এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতে হবে? করতে হবে। দুই নম্বর, নিজের ভিতরে যে জাহিলিপনা আছে, মূর্খতা আছে, এই মূর্খতাকে কি করতে হবে? ইলমের মাধ্যমে আলোকিত করতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। তিন নম্বর হলো এই মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাতকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমি যতদিন আছি আমি যেন ইসলামের কল্যাণে নিয়োজিত থাকতে পারি।
যতদিন ইসলামের কল্যাণে নিয়োজিত থাকবো আল্লাহ যেন ততদিন আমাকে কি করেন, বেঁচে রাখেন। যখন আমার দ্বারা ইসলামের কল্যাণ হবে না তখন যেন আল্লাহ আমাকে উঠিয়ে নেন। এরকম চিন্তা ভাবনা, এরকম মন মানসিকতা কী করতে হবে, লালন করতে হবে। অনেকে তোমাদেরকে বলবে যে মাদ্রাসায় পড়ে কি হবে, 15,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, এই যুগে কি এই বেতন দিয়ে কিছু হয়? বলে না এই কথা? বলে না? আমার মা যখন আমাকে স্কুল থেকে নিয়ে আসে ক্লাস 5 পর্যন্ত, আমার প্রত্যেক ক্লাসে এক রোল ছিল। তো আমার শিক্ষকের একটা কথা ছিল যে ওই মাদ্রাসায় দিবেন, অত বড় চাকরি করতে পারবে না, আপনাকে 2 টাকা ইনকাম করে দিতে পারবে না। তো কী জন্য দিবেন? ও নিজেই চলতে পারবে না। এরকম অনিশ্চয়তা ভবিষ্যতের মধ্যে কেন দিচ্ছেন? এটা আমার শিক্ষকের নসিহত ছিল আমার মায়ের উপরে। তো আমার মা বলছে যে না, আমি চাই যে আমার ছেলের মাথা থেকে যেন কখনো কি টুপি, তাদের বিদ্যা বুদ্ধি এরকম ছিল, তাদের মন মানসিকতা এরকম ছিল যে কখনো কি হবে না, পায়ের স্যান্ডেল নামবে না, কখনো টুপি নামবে না, আদর্শভাবে চলাফেরা করবে, মানুষকে সালাম কালাম করবে, 5 ওয়াক্ত সালাত পড়বে, এর বেশি কিছু নাই। আজকেও 1 টাকা বেতন পাইলে যে 1 টাকা চাইবে এরকম মন মানসিকতা আজকেও নেই। কোনোদিন বলে না যে বাবা 5টা টাকা দাও, কোনো দিন বলে না এটা। তো এরকম উদ্দেশ্য তাদের ছিল না। আমাদের এই রকম উদ্দেশ্য থাকতে হবে। এই লেখাপড়া অর্জনের মাধ্যমে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তো হবে না, এই জন্য এগুলো যেমন তেমন করে করলে হবে। আলিয়া লাইন, জেনারেল লাইনে এগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, এমনটা নয়। টাকা পয়সার জন্য, জোশ খ্যাতির জন্য এই এলেম অর্জন করা নয়, এমনি প্রচার করে দিবে। এই জন্য ওবায়দুল্লাহ মাদানী একটা কথা বলে যে এই টাকা পয়সার সাথে এলেমের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কখন কাকে ধনী করবে, আল্লাহ কখন কাকে ধনী করবে, এমন অনেক আলেম আছে যার টাকা পয়সার কোনো কি নেই, হিসাব নেই, অসংখ্য টাকা পয়সা। দেখো এই সমাজে দেখো আলেমদের সবচেয়ে বড় বাড়ি আছে না? আলেমদের সবচেয়ে বড় বাড়ি না? সবচেয়ে বড় বাড়ি আলেমদের। সবচেয়ে ভালোভাবে চলতেছে কারা? আলেমরা চলতেছে। তো এলেম অর্জন করবার টাকার জন্য এমনটা নয়। টাকা যখন তখন আল্লাহ যাকে ইচ্ছা করবে যখন তখন ধনী বানিয়ে দেবেন, এজন্য এলেম অর্জন নয়। এই জন্য অবশ্যই আমাদেরকে এই 3টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর হলো যেটা এটাকে আমরা খাস আল্লাহর জন্য, 1 টাকা বেতন হলে, 1.5 টাকা বেতন হলে, 2 টাকা বেতন হলে এটা আমরা আল্লাহর জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য করব। 2 নম্বর, যে এলেম অর্জনের মাধ্যমে নিজের ভিতরে যে জাহিলিপনা আছে, মূর্খতা আছে, মূর্খ যেভাবে চলাফেরা করে এরকমভাবে আমরা চলাফেরা করব না। 3 নম্বর হলো আমরা এই মুসলিম উম্মাকে নিয়ে, মুসলিম মিল্লাতকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। তাদের জন্য আমরা আমাদের জীবন দশায়, আমাদের এলেম দ্বারা, আমাদের ইসলামী শিক্ষা দ্বারা আমরা তাদের জন্য কতটুকু করে যেতে পারবো, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমাদের পড়াশোনা করতে হবে এবং নিজের ইবাদতের প্রতি আমাদেরকে কি খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মাদ্রাসার যে অভ্যন্তরীণ, যে মাদ্রাসা যখন ছুটি হয়ে যায় তখন তোমরা বালকগুলো এভাবে জালে রাখো না, এটা কি মাদ্রাসার অপচয় না? অপচয় না? তারপরে ফ্যানগুলো চালে রাখো, এটা অপচয়। মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন নাই, টেবিলগুলা, বিভিন্ন কিছু এই ঝাড়ু তোমরা একবারে চটকা মারে ফেলে দাও, এটা কি উচিত? এটা কি উচিত? যে মাদ্রাসা তোমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিছে, সুন্দর আলোর ব্যবস্থা, সুন্দর ফ্যানের ব্যবস্থা, 2টা কারেন্ট, 2টা লাইনের ব্যবস্থা করে দিছে, যে মাদ্রাসা প্রায় 20 জন স্টাফকে রাখছে তোমাদের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? 20 জন শিক্ষককে কার কল্যাণের জন্য রাখছে? কার জন্য রাখছে? তোমাদের জন্য না? যে মাদ্রাসা বাৎসরিক শিক্ষকের পিছনে ব্যয় করে 24 লক্ষ টাকা। কত? 24 লক্ষ টাকায় মাদ্রাসা শিক্ষকদের পিছনে, ছাত্রদের পিছনে ব্যয় করে। যে মাদ্রাসা তোমাদের অনেকের বোর্ডিং ফির ক্ষেত্রে হাফ করে দিয়েছে, তাই নাই? অনেকের ফ্রি করে দিয়েছে। যে মাদ্রাসা তোমাদের এত কিছু করে তোমাদের জন্য, সে মাদ্রাসার একটা চেয়ার সে পরে আছে, ওই চেয়ারটা তুলে রাখবা না? তুলে রাখবা না? একটা ঝাড়ু পরে আছে, ঝাড়ুটা গোছ করে রাখবা না? টেবিলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, এগুলো ঠিক করে রাখবা না? টয়লেট, প্রসাবখানা এগুলো কি অপরিচ্ছন্ন আছে, এগুলো পরিষ্কার করার দায়িত্ব তোমাদের না? যে মাদ্রাসা তোমাদেরকে এত কিছু দেয় সেই মাদ্রাসাকে তোমরা দিবা না? এই জন্য আমাদের ওস্তাদ সাইদুর রহমান উনি বলতেন যে মাদ্রাসায় পড়ার আগে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। মাদ্রাসায় পড়ার আগে কী করতে হবে? মাদ্রাসাকে ভালোবাসতে হবে। যেটা আমার মাদ্রাসা, কি মনে করতে হবে? এটা আমার মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি পড়বো, এই মাদ্রাসা থেকে আমি আলেম হব, এইরকম ভালোবাসা মাদ্রাসার প্রতি রাখতে হবে। এই জন্য আব্দুর রাজ্জাক ওস্তাদি নিজেও এটা সহ্য করতে পারতেন না।
উনি মাঠ দিয়ে প্রায় বিকালে দেখতাম আমি মাঠ দিয়ে ঘুরতেন। যদি কোনো ব্রেঞ্চ পড়ে থাকতো তখন উনি বলতেন যে এটা এখানে পড়ে আছে কেন, এটা মানতে পারতেন না যে মাদ্রাসা ছাত্রকে এত কিছু দেয়, সে মাদ্রাসা একটা জিনিস পড়ে আছে ছাত্র তুলে রাখবে না, এটা হবে না, এটাই মানতে পারে না। এই জন্য আমরা অবশ্যই মাদ্রাসাকে মূল্যায়ন করব, মাদ্রাসার যারা হত্যাকর্তা আছে তাদেরকে মূল্যায়ন করব, তাদের কষ্টকে স্বীকার করব। শিক্ষক যে এত কষ্ট করে দায়িত্ব পালন করতেছে এই দায়িত্বকে মূল্যায়ন করব। সর্বোপরি ইসলামী শিক্ষাকে আমরা আমাদের নিজেদের জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশে, সারা পৃথিবীতে আমরা প্রচার প্রসার করব। এই জন্য আমাদের লেখাপড়া, এই জন্য এলেম অর্জন করা, এটাকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের উপরে রাখুক। সঠিক এলেম, সঠিক দিন ধর্ম, সঠিক মানহাজ, বিশুদ্ধ আকীদার উপরে তোমাদেরকে রাখুক এবং মাদ্রাসার